রেগুলার একই রকমভাবে খাসির গোস্ত রান্না না করে মাঝে মাঝে এভাবেও ট্রাই করে দেখতে পারেন। এর টেস্ট কয়েক হাজার গুণ বেশি হবে। যারা খাসির গোস্ত খেতে চায় না এই ভেবে যে গন্ধ লাগবে, তাদেরকেও যদি আপনি এভাবে করে রান্না করে দেন, সে কিন্তু একদমই বুঝতে পারবে না যে সে খাসির গোস্ত খাচ্ছে। আজকের খাসির গোস্ত রান্নাতে মশলাতে একটু ভিন্নতা এনেছি। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, বড় দুটো এলাচ আর হচ্ছে কিছু গোলমরিচ। এগুলোকে হামানদিস্তাতে একটু থেতো করে নিচ্ছি। এখানে মশলাটা রেডি হয়ে গেছে। তো এবারে একটা প্যানে প্রয়োজন অনুযায়ী খাসির মাংস এখানে নিয়ে নিয়েছি। হাড়, তেল সবকিছু সহই নিয়েছি। আর এখানে একটু মোটা, মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এরপর এতে অ্যাড করছি ৩ টা তেজপাতা। তেজপাতার মাঝখানের দিকটা থেকে একটু চিড়ে দিচ্ছি। আর সেই মশলাটা যেটা থেতো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে স্বাদমতো লবণ অ্যাড করছি আর ৪ টেবিল চামচ আদা, রসুন, জিরা বাটা পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে ফ্রোজেন জিরা বাটাটা দিয়েছি। আর তার সাথে অ্যাড করছি ৩ চামচের মতো হলুদ গুঁড়ি, ২ চামচের মতো মরিচ গুঁড়ি, ঝাল অনুযায়ী মরিচ গুঁড়িটা অ্যাড করবেন। আর এখানে ১ চামচের মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপরে সবকিছু একদম ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মশলা মাখানোর কাজটা খুব ভালো মতো করতে হবে। সময় নিয়ে মশলাটা মেখে নিতে হবে। এখানে মাটনটা মেরিনেট করা হয়ে গেছে। তো হাতে যে এক্সট্রা মশলাটা লেগেছিল সেটা একটু সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে হাই হিটে বসিয়ে দেব। প্রথম ১০ মিনিটের মতো হাই হিটে এটাকে কুক করতে শুরু করে দেব। ১০ মিনিট পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছুটা পানি উঠে এসেছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। এটার যে নিজস্ব পানি সেটাই আস্তে আস্তে বেরোচ্ছে। তো নেড়েচেড়ে দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। তো এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রচুর পানি উঠেছে। এটা কিন্তু মাটন থেকে নিজস্ব পানিটাই বেরোচ্ছে। তো এই পানিটা দিয়েই কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। এক্সট্রা কোনো রকমের পানি এখানে দিব না। তো এটাকে যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু এই খাবারটা টেস্ট হবে। যেকোনো মাংসের ক্ষেত্রে আপনি যত বেশি কষাবেন সেই রান্নাটা ঠিক ততটাই টেস্ট হবে। তো এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর আবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেন নিচে লেগে না যায় এর জন্য বারবার এটাকে নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। উপরে জাস্ট তেলটা ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি। এরপর সবকিছু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন এতে অ্যাড করছি কয়েকটা আস্ত রসুন। রসুনটা দেওয়ার ফলে এটার টেস্টটা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায়। তো সবকিছু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবারে ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম তেলে জাস্ট ভাসছে। এটা থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়ে এসেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। এতে করে মাংসটা যেন সেদ্ধ হয়ে যায়, তার সাথে পর্যাপ্ত পরিমাণে ঝোলটাও থাকে। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা একদম হাই হিট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আবার একটু হাতায় দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আমার এই রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। রান্নার শেষের দিকটাতে আমি এখানে ১ চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি। তো এটা দেওয়ার কারণে রান্নাতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। যেটা রান্নার সময় একমাত্র বোঝা যাবে এবং খাওয়ার ক্ষেত্রে বোঝা যাবে। তাছাড়া বলে বোঝানো সম্ভব নয়। তার সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে কিছু জিরার গুঁড়ো। তো সবকিছু নেড়ে-চেড়ে ভালোমতো আরও ২-৩ মিনিট কুক করে নিচ্ছি। তো আমার বাসাতে আমার হাসব্যান্ড সে কিন্তু খাসির গোস্ত একদমই পছন্দ করতেন না। তো সেও সেদিন এই খাবারটা খেয়ে, এই রান্নাটা খেয়ে অনেক প্রশংসা করেছিলেন। তার কাছে মনেই হয়নি যে সে খাসির গোস্ত খাচ্ছিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের ছোট, ছোট কমেন্টে আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে। আসছি আরও নতুন, নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।